খোশ আমদেদ মাহে রমজান। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ইসলামের 5টি মূল ভিত্তির একটি হচ্ছে রোজা। এই রোজার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় জড়িয়ে আছে, সেটি হচ্ছে তারাবির নামাজ। তাই রমজানে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রোজাদারদের তারাবির 10 বা 20 রাকাত নামাজও আদায় করতে হয়। সুতরাং এই সময় হাঁটু বা কোমর কোনোটি অসুস্থ বা ব্যথাময় থাকলে চলবে না। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল নিবেদিত প্রতি সপ্তাহের স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা দেখবার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা কথা বলবো হাঁটু এবং কোমর ব্যথার আধুনিক চিকিৎসা এই বিষয়গুলো নিয়ে। এই সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। আমাদের ফোন নাম্বার 09611887788। আপনারা চাইলে এসএমএসও করতে পারেন। এসএমএস করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কেডিপি স্পেস আপনার নাম স্পেস আপনার সমস্যা এবং লিখে পাঠিয়ে দিন 4141 এই নম্বরে। প্রিয় দর্শক, বরাবরের মতোই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান, বাত ব্যথা, প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আলোচনা। ধন্যবাদ ডক্টর বাইজিদ আমন্ত্রণ জানানোর জন্য। জি ধন্যবাদ। আমরা প্রথমেই যে কথাটি বলেছি যে যেহেতু আমরা রোজার মাসে তারাবির নামাজও আমাদেরকে পড়তে হচ্ছে এবং বিশেষ করে আমাদের বয়স্ক মানুষ যারা রয়েছেন দীর্ঘক্ষণ ধরে তারা তারাবির নামাজ পড়ছেন, যাদের কোমর এবং হাঁটু ব্যথার সমস্যা রয়েছে তারা এই সময়টিকে বা এই সময়টুকুতে কিভাবে সুস্থ থাকতে পারবেন, আপনি যদি প্রথমে আমাদের সেই পরামর্শটি। অবশ্যই, আসলে পবিত্র মাহে রমজান চলছে এখন। ধর্মপ্রাণ মুসলমানরা দেখা যায় 5 ওয়াক্ত নামাজের পরেও অতিরিক্ত তাদের নামাজ পড়তে হয়, তারাবির নামাজ, আরও নফল নামাজ পড়ে। এবং এটা এমন একটা মাস যে মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল এবং এটা খুবই গুরুত্বপূর্ণ মাস। আর আমি যেহেতু এই সকল রুগীদের, বাত ব্যথা রুগীদের চিকিৎসা করি, তো এই ক্ষেত্রে আমি বলবো এই মাসটা হচ্ছে বাত ব্যথা, প্যারালাইসিস রুগীদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। কারণ হচ্ছে আমরা আমাদের চিকিৎসার মূল মন্ত্রই হচ্ছে একটা মানুষকে সুস্থ থাকা, রিহ্যাবিলিটেশন করা এবং মুভমেন্টের জন্য থাকতে পারে। মুভমেন্টের জন্য আপনার নামাজ যেমন একটা গুরুত্বপূর্ণ। আপনি সারাদিন যদি অফিস ডেস্ক জব করেন বা বিভিন্ন কাজ করেন আপনার, এবং নামাজ একটি উত্তম ব্যায়াম, সেই কথাটি আপনি বলতে চাচ্ছেন। হ্যাঁ, বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি সারাদিন আপনার অন্যান্য কাজ করছেন কিন্তু আপনি কিন্তু আর কোনো সেভাবে ব্যায়াম করা হচ্ছে না। কিন্তু একজন মানুষ যদি 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে, পাশাপাশি এই সকল তারাবির নামাজগুলো ঠিকমতো আদায় করে, এতে তার কিন্তু ব্যায়াম হয়ে যাবে এবং সুস্থ মানুষের জন্য একটা উপযুক্ত এবং সুন্দর একটা মাস। এবং এই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যারা প্যারালাইসিস আক্রান্ত এবং অবসাদগ্রস্ত বা অতিরিক্ত ওজন যাদের, তারা কিন্তু মাছটাকে সুন্দরভাবে বেছে নিতে পারে তাদের ওজন কমানোর জন্য, পাশাপাশি হাড় জোড়া সুস্থ রাখার জন্য। মুভমেন্ট ইজ এসেনশিয়াল ফর লাইফ। যে কোনো মানুষের জন্যই। একজন প্যারালাইসিস মানুষ বুঝে যে তার জীবনে কতটা ব্যর্থতা, কারণ সে কিন্তু সারাদিন শুয়ে বসে থাকে। আপনি বলছেন যারা সুস্থ মানুষ তাদের জন্য এই নামাজটি ব্যায়ামের ক্ষেত্রে একটু উত্তম একটি আশীর্বাদ স্বরূপ হতে পারে। আমরা একজন দর্শকের ফোন পেয়েছি, ফোনটা আগে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমি চট্টগ্রাম থেকে হারুন বলতেছিলাম। জি হারুন সাহেব বলুন। জি, আমার আম্মুর বয়স হচ্ছে প্রায় 50 আপ হয়েছে। দেন ওনার পায়ের সমস্যা, পায়ের হাঁটু ফুলে যায়। জি। তারপরে এখন আপনার প্রায় 1 বছর যাবত এই সমস্যা, হাঁটু ফুলে যাচ্ছে, হাঁটু ব্যথা কমতেছে না। আপনি প্রচন্ড হাঁটতেও পারতেছেন, নামাজ পড়তেও সমস্যা, বসে নামাজ পড়লে অনেক পেইন বুক করতেছে। নামাজ পড়তেও সমস্যা হচ্ছে। ওনার ওজনটা একটু বলবেন? ওজনটা মনে হয় 70 আপ হবে, ওজনটা একটু 70 কেজি আপ হবে আপনি সেটা আশা করছেন। আপনি কি বলবেন? জি অবশ্যই। আপনার এই জন্য কি ডাক্তার দেখিয়েছিলেন? মানে কি হয়েছে জানেন? রোগের নাম বলতে পারবেন? ডাক্তার দেখাইছি চট্টগ্রামে যে সিএসসিআর আছে, ওখানে সিএসসিআর নাজিম স্যারকে দেখাইছি। উনি ওষুধ দিচ্ছে। দেন 1 মাস পরে কতগুলো পরীক্ষা দিছে, তো ওগুলো 1 মাস পরে করাইতে বলছে। তাই এখনো ওগুলো করাই নাই। এখন ওষুধ চলতেছে, ওষুধ চলার পরেও ব্যথা কমতেছে না। জি দর্শক, আপনাকে ধন্যবাদ ফোন করবার জন্য। ওনার মা যেটা বয়স্ক 50 আপ, এই বয়সে যেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, হাঁটু ব্যথার একটা মূল কারণ, যেটা আমরা রুগীদের বলে থাকি। অনেক সময় রুগীরা এসে বলে যে হাড় ক্ষয় হয়েছে বা হাড় বেড়ে গেছে, অস্টিওফাইড যেটা বলি, এটা হতে পারে, যার কারণে কিন্তু হাঁটু ব্যথা হয়। এটা একেবারেই কমন। আর ওনার মার কিন্তু পাশাপাশি কিন্তু অতিরিক্ত ওজন 70 কেজি ধারণা করে বলেছেন যে ওজন হতে পারে। ওজন তো দুইটা মিলিয়ে হচ্ছে আসলে ওজন হাঁটু ব্যথাকে অ্যাগ্রাভেট করে। এখানে কিন্তু ওজনের কারণে হাঁটু ব্যথা হয়নি, এজিং প্রসেস এবং বিভিন্ন আর্থ্রাইটিক সমস্যা কিন্তু হাঁটু ব্যথা হয় সাধারণত এই বয়স। আর মহিলাদের যেটা হচ্ছে আপনার মেনোপাজ যদি হয়ে যায়, যদি
স্বাভাবিক ঋতুচক্র বন্ধ হয়ে যায়, সে থেকেও হাড় ও জোড়ার ক্ষয় রোগ হতে পারে। তো দর্শক, আপনার মার যে সমস্যাটা, এটা অস্টিও আর্থ্রাইটিস বুঝেই যাচ্ছে। এই ক্ষেত্রে ব্যথার ওষুধের তেমন কোনো রোল নাই। এক্ষেত্রে আপনাকে রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। কারণ হচ্ছে এই ট্রিটমেন্ট যদি আপনি না নেন, এতে ব্যথাও যাবে না, পাশাপাশি চেয়ারে বসে দীর্ঘদিন নামাজ পড়লে ওনার হাড় ও জোড়া হাঁটুগুলো আরও নষ্ট হয়ে যেতে পারে। ওনাকে আমি আশা করি এই জাতীয় চিকিৎসা যদি নেয় যে উনি সুস্থ হয়ে যাবে। পাশাপাশি ওনার ওজনটা কমিয়ে ফেলতে হবে। এখন রোজার মাস, যদি নিয়মিত রোজা রাখেন, আপনি মুসলমান হলে আপনার মা, আশা করি ওজনটাও কমে যাবে। এবং ইফতারের সময় ভারী কোনো খাবার না খেয়ে স্বাভাবিক খাবার খাবে এবং অতিরিক্ত পানি জাতীয় খাবার খাবে, এত ওজন বাড়বে না। আর রাতের বেলা স্বাভাবিক খাবার খাবে, যেমন ভারী মানে খাবারগুলো অ্যাভয়েড করাই ভালো, এবং তৈলাক্ত খাবারগুলো। আশা করি উনি সুস্থ হয়ে যাবে। আমরা আরেকজন দর্শকের ফোন পেয়েছি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমি ত্রিশাল থেকে ফোন করছি। জি, বলুন। জি, আমার বাবার বয়স 50 বছর। ওনার কোমরে সমস্যা, মানে কোমরে হাড়ের মাঝখানে বলে যে ব্যথা করে এবং কি জ্বলে। জি এটা জি দর্শক বলুন। জি, আমাদের মনে হয় মানে জ্বলে এবং কি ও মানে কাজ করতে পারে না কোনো। আচ্ছা, ওনার কোমর ব্যথা কি কোমরেই থাকে না পায়েও ব্যথাটা যায়? হ্যাঁ, কোমরই থাকে। বয়স কত বলেছিলেন? বয়স 50। আচ্ছা জি দর্শক, অন্য কোনো অসুখ কি তার আছে? না, ডায়াবেটিক্স বা অন্য কোনো সমস্যা নাই, কিন্তু মানে সে বলে এখানে জ্বলে, এটাই আর কি সমস্যা। আর মানে বসে মানে উঠতে পারে না আর কি। জি দর্শক, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি। ওনার বাবার বয়স 50, একই রুগী। আসলে এই রুগীগুলোর সবগুলোই হচ্ছে বেশিরভাগই অস্টিও আর্থ্রাইটিস জনিত সমস্যা ভুগে থাকে, যেটা আমরা হাড় ও জোড়া ক্ষয় রোগ বলে থাকি। যদি হাঁটুতে হয়, হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস বলি। যদি সেটা মেরুদণ্ডে হয়, আমরা সেটা বলি স্পন্ডাইলোসিস। মানে এটা হচ্ছে আর্থ্রাইটিস রোগের একটা কমন। এক্ষেত্রে রুগীর কিন্তু পারসেপশন এক একজনের এক এক রকম। কেউ বলতে পারে যে আমার ব্যথা করে, বা নামাজ পড়তে কষ্ট হয়, বা সামনে ঝুঁকতে কষ্ট হয়, হাঁটতে গেলে ব্যথা করে। কার অনুভূতিটা জ্বালা, যেমন ওনার বাবার ক্ষেত্রে এটা হয়েছে যে জ্বালা পোড়া অনেক সময় রুগী বলে, বা কিছু কিছু রুগী কমপ্লেন করেন যে শিরশির বা ঝিরঝির জাতীয় কমপ্লেন আসে। এবং সবচেয়ে খারাপ যেটা হচ্ছে, ওনার বাবা একটু ভালো আছে, যদি কারো কোমর ব্যথা থেকে পায়ে ব্যথা যায়, রুট পেইন বলি আমরা, যেটা ডাক্তারি ভাষায় রেডিয়েটিং পেইন হয়, সেক্ষেত্রে বুঝতে হবে নার্ভ রুট কম্প্রেশন আছে। তো দর্শক, আপনার বাবার এখন যে সমস্যাটা, এটা অস্টিও আর্থ্রাইটিস, এবং এই আর্থ্রাইটিসের ট্রিটমেন্টই হচ্ছে আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে সঠিক জায়গায়। সঠিকভাবে যদি ফিজিওথেরাপি নিতে পারে সেরে যাবে। পাশাপাশি কিছু ফুড সাপ্লিমেন্ট আছে, যেমন গ্লুকোসামাইন, ক্যালসিয়াম, ভিটামিন ডি, এগুলা খেতে পারে। আর এখন যেটা করতে পারেন আপাতত, যদি আপনি গরম এবং ঠান্ডা পানি শেক, মানে একবার গরম পানি আবার ঠান্ডা পানি আপনার 2টা হট ওয়াটার ব্যাগে নিয়ে শেক দিয়ে দেখতে পারে। যদি এতে না কমে, একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে আগে ডায়াগনোসিস করে তারপরে ট্রিটমেন্ট নেন, আশা করি সেরে যাবে। আমাদের কাছে আরো একজন দর্শক ফোন করেছেন, ফোনটা নেব। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমার কোমরে সমস্যা, আমার ডান সাইডে মেরুদণ্ডের রক চিকুন হয়ে গেছে নাকি ডাক্তার বলছে, এই জন্য কি করা যেতে পারে? জি দর্শক, আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স 30 আপ। আপনি কি আঘাত পেয়েছিলেন কোনো, নাকি কোনো ডায়াগনোসিস না, করেছে না। কোনো ডাক্তার? না, কিন্তু আঘাত পাইনি। আপনার শারীরিক সমস্যাটা জি, বলেন, সমস্যাটা বলুন। আপনার কি সমস্যা হয়? মাঝে যে পিএলআইডি যাকে বলা হয়, যে আমরা side এ বুঝতে ব্যথা করে। পেরেছি, আপনার মানে কষ্ট কি হয়, কষ্টটা বলুন। কষ্ট, আমি যে জব করি সেখানে দাঁড়িয়ে কাজ করি, দাঁড়িয়ে থাকতে গেলে কিছুদিন পর মাথায় ব্যথা হয় প্রচন্ড। জি জি। পায়েও ব্যথা চলে যায়? না, পায়ে ব্যথা যায় না। শুধু কোমরেই আপনি এমআরআই করেছিলেন? জি, এমআরআই করেছি আমি। আচ্ছা জি, আমি উত্তর জি, দিচ্ছি। আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য। বলুন। ওনার হচ্ছে পিএলআইডি, এটা কনফার্ম ডায়াগনোসিস। কোন ডাক্তার সাহেব এমআরআই পরে বলেছে যে কোনো বিশেষজ্ঞ রক্তটা চিকিৎসক ডায়াগনোসিস করেছেন? করেছে অলরেডি, এবং ডায়াগনোসিস ঠিক আছে ওনার ক্ষেত্রে। আসলে এই ডায়াগনোসিস পিএলআইডি রুগীর 90% রুগী যদি আমরা সঠিক সময় হসপিটালাইজড করে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে পারি, এতে রুগীগুলো সেরে যায় এবং ভালো থাকে। এবং আফটার ট্রিটমেন্ট যেটা হচ্ছে, আমরা পশ্চারাল এডুকেশন জানতে হবে। যে উনি যেমন বলছিল উনি দাঁড়িয়ে কাজ করে, তো দাঁড়িয়ে কাজ করাও কিছু নিয়ম কানুন আছে। যে কোনো পেশাজীবী তার কাজের ক্ষেত্রে যে কোনো একটা পজিশনে যেন 1 ঘন্টার বেশি না থাকে। সেটা বসে থাকার ক্ষেত্রে 1 ঘন্টার বেশি বসে না থাকা, 1 ঘন্টার বেশি দাঁড়িয়ে না থাকা। তো দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই ক্ষেত্রে আপনি হসপিটালাইজড হয়ে যদি ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে পারেন, চলে যাবে। এবং পরবর্তীতে বিভিন্ন নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। পাশাপাশি আপনার দাঁড়িয়ে থাকার অভ্যাসটা চেঞ্জ করতে হবে, মাঝে মাঝে একটু সরে যেতে হবে, আবার বসতে হবে। আর কিছু এক্সারসাইজ আছে, এগুলো আপনাকে শিখে নিতে হবে। আশা করি আপনি ভালো থাকবেন।
আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে বয়স্কদের হাঁটু এবং কোমর ব্যথা নিয়ে আমরা আরো একটু আলোচনা করব, বিশদভাবে আলোচনা করব। ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতির পরে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি বাত ব্যথা, প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে। খুব অল্প সময়ের জন্য আমরা একটু ছোট্ট বিরতি নিচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি বাত ব্যথা, প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে হাঁটু এবং কোমর ব্যথার আধুনিক চিকিৎসা, এই বিষয়গুলো নিয়ে। আমরা বিরতির পূর্বে এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট আলোচনা করেছিলাম। আমি আরেকটি বিষয় যেটা জানতে চাইবো যে অনেক পেশেন্ট আমরা দেখি যে মাঝে মধ্যেই হাঁটু ব্যথার জন্য ট্রিটমেন্ট নিচ্ছেন বা ঔষধ খাচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, আবার কিছুদিন ভালো থাকছেন, আবার কিছুদিন পরে তিনি ব্যথায় আক্রান্ত হচ্ছেন। এভাবে চক্রাকারে চলতেই থাকে। তো আসলে কি পদ্ধতিতে চিকিৎসাটি নিলে তিনি নিরাময় হতে পারেন, এর চেয়ে ভালোভাবে একটু যদি বুঝিয়ে বলেন। অবশ্যই আপনার সাথে আমি একমত যে এই সিনারিওটি বাংলাদেশে চলছে সাধারণত, এবং অনুন্নত কান্ট্রিগুলোতেও চলছে, এবং আমাদের উন্নয়নশীল কান্ট্রিতে এই জাতীয় সিনারিও চলছে। যে কোনো ব্যথা হলে রোগীরা ওষুধের দোকানে গিয়ে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে থাকছে, আবার কিছুদিন পর ব্যথা চলে গেলে আবার কিছুদিন পর ব্যাক করে। আসলে হ্যাঁ, এইটা হচ্ছে এই ক্ষেত্রে জানতে হবে প্রত্যেকটা রোগীকে তার কেন হাঁটু ব্যথা হচ্ছে, তার কোমর ব্যথাটার কারণ নির্ধারণ করতে হবে, আর সর্বোপরি ডায়াগনোসিসের জন্য নিশ্চয়ই ডায়াগনোসিস করতে হবে এবং চিকিৎসকের কাছে নিতে হবে, এবং স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে। এবং প্রতিটা ব্যথার কিন্তু স্পেসিফিক আপনার কজ আছে এবং ডায়াগনোসিস আছে। এমনও রোগী আমি দেখেছি যে হাঁটু ব্যথা নিয়ে আসছে, অনেক এক্সরে এমআরআই করে আসছে, অনেক ডাক্তার দেখে আসছে, ওষুধও খেয়ে আসছে, সিম্পল তার একটা লিগামেন্ট ইনজুরি। তো আমরা সেটাকে তো পুরো হাঁটু ব্যথা বলতে পারি না, সেটা হয়তো স্পেসিফিক লিগামেন্ট ইনজুরি বলতে পারি। সেই ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে। আর আপনি যদি ডায়াগনোসিস কনফার্ম না করে রোগী, তাহলে কিন্তু রোগী ব্যথার ওষুধ খেতে খেতে শারীরিক বিভিন্ন সমস্যা হবে, আর এক পর্যায়ে রোগীর কমপ্লিকেশনটা মানে এই সমস্যা জটিলতাগুলো বাড়তেই থাকবে, কমপ্লেইনটা আরো বাড়তে আমরা আরো একজন দর্শকের ফোন পেয়েছি, ফোনটা নেব। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শক বলুন। জি, আমার মানে আজকে প্রায় 2.5 বছর ধরে মাজা ব্যথা। জি, তো এই মাজা ব্যথাটা পায়ে আছে। জি, আপনি জি, দর্শক। ডাক্তার দেখিয়েছিলেন এই জন্য? যে এখনো দেখাই নাই। তো আপনার পেশা কি, কি করেন আপনি? আমি কিছুই করি না। জি দর্শক, আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স এখন 23 বছর। 23 বছর। ওজন? ওজন 90 আপ। আচ্ছা, আপনার ব্যথাটা কোন সময় থাকে বেশি? দাঁড়ায় থাকলে অথবা হাঁটতেছি। আপনি বলেছেন জি দর্শক, আপনি বলেছেন আপনার ওজন 90 কেজি। আপনাকে ধন্যবাদ। জি জি। আচ্ছা, ওনার যেটা হচ্ছে ওটা একই টাইপের সমস্যা। বেশিরভাগই আপনার আমরা যে কোমর ব্যথা রোগীগুলো পেয়ে থাকি মেকানিক্যাল সমস্যা বলে থাকি, এবং উনি বলেছেন ওনার ওজনটা অনেক বেশি, আসলে 90 কেজি, যেহেতু 23 বছর বয়স। বলো। মানে অতিরিক্ত ওজন, এটা অবশ্যই ওজন হচ্ছে এই সমস্যাটাকে আরো বাড়িয়ে তুলছে। আর ওনার যেটা সমস্যা ক্লিনিক্যালি বোঝা যাচ্ছে, ওনার মেরুদণ্ডের সমস্যা এবং সম্ভবত নার্ভ রুট কম্প্রেশন থাকতে পারে। তো দর্শক, এই ক্ষেত্রে আপনার একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে কোমরে একটা এমআরআই করে দেখতে পারেন। তাছাড়া আমরা কিছু ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে দেখতে পারি, যেমন এসএলআর, তারপরে আপনার বিভিন্ন সেন্সেশন টেস্ট, এগুলো করলে আমরা বুঝতে পারি যে আপনার কোথায় কোন রুটে সমস্যা। তো আফটার দ্যাট আপনি হয়তো সঠিক ট্রিটমেন্টটা পাবেন। তবে তার একজন স্পেশালিস্টের শরণাপন্ন হন। আর আপনার যেহেতু ওজন মনে হচ্ছে অতিরিক্ত, ওজন অবশ্যই কমিয়ে ফেলতে হবে, কারণ ওজন স্পাইনের উপরে প্রেশার ক্রিয়েট করে। এতে হয়তো আপনি ভালো হয়ে গেল, আবারও ব্যথাটা চলে আসতে পারে। আপনি পাশাপাশি ওজন কমান। ওজন বাড়ার বেশিরভাগ কারণে হচ্ছে খাবার। আপনি এই রোজাকে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন ওজন কমানোর জন্য, পাশাপাশি একজন স্পেশালিস্টের শরণাপন্ন হন। আশা করি। আমাদের কাছে আরো একজন দর্শক ফোন করেছেন, আজকে আমরা অনেক দর্শকের ফোন পাচ্ছি। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি চাঁদপুর থেকে মোহাম্মদ মহিউদ্দিন বলতেছি। আমার বয়স হচ্ছে 29 বছর। জি মহিউদ্দিন সাহেব বলুন। আজকে প্রায় 5-7 বছর যাবতই আমার যে দাঁড়িয়ে থাকতে পারি না, কিছুক্ষণ 5 মিনিট হাঁটলেই আমার কোমর ব্যথা করে। এমনকি কোমর ব্যথা না, জাস্ট কোমর কামড়ায়। কোমর যে দুইটা হাড্ডি আছে না, ওই হাড্ডিগুলো কামড়ায়। ইদানিং এজন্য বাম পায়ের হাঁটুটাও কামড়ায়। তো আমি ঘুমাতে পারি না রাতে। চিত হয়ে শুলে, বালিশটা উঁচা করে চিত হয়ে শুলে একটু ব্যথাটা কম করে, কিন্তু কাঁধে শুইতে পারি না। এটা কেন হচ্ছে ঠিক বুঝতে পারতেছি না। ডাক্তার অর্থোপেডিক্স ডাক্তার দেখাইছি, উনি তেমন কোনো কিছুই বললো না বা আমাকে তেমন কোনো ট্রিটমেন্টও দিল না। আমি ঠিক বুঝতে পারতেছি না কেন এটা হচ্ছে।
জি, ডায়াগনোসিস কনফার্ম হচ্ছে না। আচ্ছা জি জি, দর্শক, আপনাকে ধন্যবাদ দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি। আসলে ওনার যেটা হচ্ছে কামড়ায়, এটা সবগুলা ব্যথার অনুভূতি বিভিন্ন রকম। আমি বলছিলাম যে কেউ বলতে পারে কামড়ানো, কেউ বলে যে ঝিঝি করা বা টান লাগা, শীত ধরা, বিভিন্ন রকম, এবং আঞ্চলিক কিছু ভাষা আছে। এক এক এলাকার রোগীদের অনুভূতি এক এক রকম বলে, বাট সবগুলি আমরা ব্যাক অনুভূতিকে এক একভাবে প্রকাশ করা প্রকাশ হয়। করে। হ্যাঁ, আমরা সেটা সবগুলি একসাথে ব্যাক পেইন ধরতে পারি। তো ব্যাক পেইনের বেশিরভাগ কারণ যেটা বলছিলাম যে মেকানিক্যাল কারণ, যে মেরুদণ্ডের কষে ঢোকার সমস্যা, ডিস্কের সমস্যা, জি। তারপরে মাসেলে যদি স্পাজম হয় তা থেকে হতে পারে, অথবা স্যাক্রোআইলাইটিস একটা আরেকটা কজ থাকতে পারে। এই প্রায় রোগীর আসলে বিভিন্ন রকম কজ থেকে আসে। আর একটা হচ্ছে দেখা যায় বিভিন্ন আর্থ্রাইটিস থেকেও কিন্তু ব্যথা হতে পারে। কোমর ব্যথা আর ওনার যে কমপ্লেইনটা বোঝা যায় আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে, কারণ মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট, একদিকে কোমর ব্যথা, কোমর আবার ব্যথা আছে, আবার হাঁটু হাঁটু ব্যথা ব্যথাও হয়। আছে। এই ক্ষেত্রে মানে এই জাতীয় ডায়াগনোসিসটা খুবই জরুরি। তো দর্শক, আপনার এই সমস্যার জন্য আপনি একজন স্পেশালিস্টের শরণাপন্ন আগে আসলে রোগটা নির্ণয় করতে হবে। আপনার সমস্যা মনে হচ্ছে আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে, যেহেতু বিভিন্ন জায়গায় ব্যথাটা হচ্ছে। এই ক্ষেত্রে কিছু ব্লাড টেস্ট করতে হতে পারে, পাশাপাশি কোমরের হয়তো আমরা একটা এমআরআই করে দেখতে পারি। আফটার ডায়াগনোসিস তারপরে সঠিকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব। আপাতত আপনি ব্যথা জায়গায় কুসুম গরম সেক দিয়ে দেখতে পারেন। আপনার বাড়ি বলছিলেন মনে হয় চাঁদপুর, এখন তো বর্ষাকাল, ওদিকে সাঁতার কেটে দেখতে পারেন, যদি চলে যায় ভালো, আর না হলে স্পেশালিস্টের শরণাপন্ন হন। জি, আমরা আমাদের পরবর্তী দর্শকের সঙ্গে কথা বলবো। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রোকন রাজশাহী থেকে বলছিলাম। জি, বলুন। আমার বয়স 44 বছর। জি। আমি ব্যাডমিন্টন খেলি, সারা বছরই খেলি জিমনেশিয়ামে। আমার খেলতে কোনো সমস্যা হয় না, কিন্তু ওই বসলে নামাজ পড়তে খুবই সমস্যা হয়। আপনার হাঁটুতে ভর করতে পারি না। জি। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার আপনার বলেছিল, আপনার এই ইঞ্জেকশন দিয়েছিল এবং ওই ক্যালসিয়াম জাতীয় ক্যাপসুল ক্যালসিয়াম দিয়েছিল। জাতীয় ওষুধ দিয়েছেন। তো সেগুলো খেলে একটু কম থাকে, কিন্তু ওই খেলাধুলায় তেমন সমস্যা হয়, কিন্তু ওই যে ওঠা বসা করা আমার জন্য খুবই কষ্টকর। আপনি খেলাধুলার সময় তো বসতে হয়, আপনি যখন খেলেন তখন তো নিচে বসতে হয়, তখন কি ব্যথা করে? জি না, মানে ওইভাবে বসতে হয় না, ব্যাডমিন্টন খেলতে আসলে ওইভাবে বসতে হয় না। তো তবে যেটুকু করতে হয় তাতে আমার তেমন সমস্যা হয় না। ওই যে আপনার একটু সমস্যাটা পরে থাকি, সমস্যাটা আপনার হয় ওই, কখন? নামাজে? কি বলে, নিকাব করে থাকি আর কি। আমি বুঝতে উনি পেরেছি। যখন আপনার মুভমেন্ট সমস্যা করেন হয় বা না। উঠে বসেন বা দাঁড়িয়ে থাকেন, তখন ওনার সমস্যাটি হচ্ছে, ওনার কথা শুনে যা বোঝা না যাচ্ছে। না, দাঁড়িয়ে থাকলে তেমন সমস্যা হয় না। আপনি কি কোন নামাজ সময় পড়তে হচ্ছে? গেলে সমস্যাটা হয় নাকি জি, শুধু নামাজেই সমস্যা হয়? যে নামাজ পড়তে আর এমনি যদি কোনো সময় বেশিক্ষণ বসে থাকি, হাঁটু জি। করে ভাঁজ করে, নিচে খাবার বসে থাকতে খেতে সমস্যা হয়, টেবিল চেয়ারে সুবিধা হয়। জি দর্শক, আমি ডাক্তার উত্তর বলেছিল দিচ্ছি। যে আপনি টেবিল চেয়ারে নামাজ পড়বেন। জি দর্শক, আপনাকে ধন্যবাদ ফোন করবার জন্য। ধন্যবাদ। ওনার যেটা, এটা একটা ইনজুরি জাতীয় সমস্যা। হ্যাঁ, উনি যেহেতু ব্যাডমিন্টন খেলে ব্যাডমিন্টন খেলেন এবং নিয়মিত খেলেন। খেলে এবং ওই সময় কিন্তু সমস্যাটা হয় না। যখন রেস্টে থাকে বা যখন নামাজে যায় বা উনি হাঁটু আসন করে বসে, তখন হয়তো ব্যথাটা হয়। আসলে নামাজের যে ভঙ্গি, জি। বসার যে ভঙ্গি, এই ভঙ্গিতে আসলে ব্যথা হওয়ার কথা না। প্রথমত মনে হচ্ছে ওনার ভঙ্গিটা ঠিক হচ্ছে না। মানে উনি যেই স্টাইলে বসার নিয়ম, হাঁটুটাকে ফ্লেকশন করে বা ভাঁজ করে বাম পায়ের উপরে ভর দিয়ে, মানে পায়ের উপরে বসা আর ডান পাটা দাঁড়া করানো অবস্থায় থাকবে, এটা ভঙ্গি। অথবা যদি বসে আপনার যে কোনো সূরা কারাতের সময় যে ভঙ্গি, এতে এটা হওয়ার কথা না। আর একটা হতে পারে উনি হয়তো নামাজ পড়ার পরেও বসে থাকে, মানে অনেকক্ষণ বসে থাকে, তার থেকে হতে পারে। আর আরেকটা হচ্ছে যদি আসন করে বসে, সেই ভঙ্গিটা আসলেই আমরা নিষেধ করি। এটা নামাজের ভঙ্গি না। আসন করে বসলে কিন্তু আপনার হাঁটুটা দুই দিকে চলে যায়, এক্ষেত্রে স্ট্রেস পড়ে হাঁটুর উপরে। এমনিতেই উনি প্লেয়ার, আর দিক দিয়ে হচ্ছে যখন স্ট্রেস পড়ে ভুল অবস্থান, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো দর্শক, আপনার এখন যে সমস্যা, এটা আপনি যদি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়, ফিজিওথেরাপি নেন, এটা চলে যাবে। আর আপনার উঠবস করতে যেহেতু ওভাবে সমস্যা হয় না, আপনি যে কোনো ভঙ্গি বা বসে থাকা, নামাজ সালাম ফিরানোর পর আপনি অবশ্যই উঠে যেতে হবে। আর নামাজের বসার ভঙ্গিটা আমার মনে একটু কারেকশন করে নিতে পারেন। আর এবং উনি একজন যেভাবে চিকিৎসকের পরামর্শ পরামর্শ অবশ্যই নেবেন। গ্রহণ করতে আমরা হবে। আসলে আমাদের সময়ের শেষ দিকে চলে এসেছি, আমরা আলোচনার এগিয়ে নিতে পারছি না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আরটিভিকেও অশেষ ধন্যবাদ। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনার মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি যাদের এই ধরনের সমস্যা রয়েছে, আমাদের আলোচনা থেকে আপনারা আপনাদের করণীয় এবং তার চিকিৎসা বিষয়ে কিছুটা হলেও জানতে পেরেছেন। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করবার আগে আরও একটি বিষয় জানিয়ে দিচ্ছি, তা হচ্ছে পবিত্র রমজানের পুরো মাস জুড়ে এই অনুষ্ঠানটি আপনাদের জন্য সম্প্রচারিত হবে বিকেল 5টার পরিবর্তে দুপুর 2:30 দেখবার আমন্ত্রণ এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।